এখানে টাকাগুলো দেখেন, এই যে 500 টাকা, তারপর হচ্ছে 1000 টাকা, তারপর এটা 2000 টাকা, তারপর হচ্ছে 5000 টাকা, এটাই সর্বোচ্চ 5000 টাকা। 5000 টাকা পর্যন্ত হাইস্ট দেখলাম। আর এখানে পয়সা আছে 10 পয়সা আর 50 পয়সা। 100 টাকা মানে 25 টাকা, 50 টাকা মানে হচ্ছে 12.5 টাকা। আর 10 টাকাকে 4 ভাগ করলে 2.5 টাকার মতো পড়ে আর কি পয়সা। তো খুব কালারফুল সুন্দর নোটগুলো আর কি। প্রত্যেকটা স্ট্রাকচার সব যা দেখতেছেন সবগুলো হচ্ছে আসলে রাশিয়ান, যখন রাশিয়ানরা এখানে শাসন করতো সোভিয়েত ইউনিয়নের সময়, ওইগুলাই এরা জাস্ট প্রত্যেকটা জিনিস এখন মেনটেন করে যাচ্ছে, তেমন কিছু করে নেই আর। তো যার কারণে এখানে প্রত্যেকটা স্ট্রাকচারগুলো পুরনো টাইপের, তেমন একটা আধুনিক বড় বড় বিল্ডিংগুলো এই পাশে নেই। তবে যতটুকু শুনলাম যে আস্তানার দিকে ওখানে বিভিন্ন দুবাই, এমিরেটস ওখানে অনেক ইনভেস্ট করছে, ওখানে অনেক হাই রাইজ বিল্ডিং হয়েছে। মানে পার্কের কোনো অভাব নেই, প্রতিটা জায়গায় জায়গায় পার্ক আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে খাবারের দোকান খুঁজতেছে, এখনো কিছু খাই নাই সকাল থেকে, দেখি এখানে কি পাওয়া যায়। কিছু আছে ওখানে খাবারের? আচ্ছা, তো সামনে গিয়ে দেখি যে বাজারটা সামনে। এখন এটা হচ্ছে গ্রিন বাজার নামে একটা বাজার আছে, ওইটাতেই যাচ্ছি। যতটুকু গুগলে দেখলাম যে বাজারটা আসলে বন্ধ, ক্লোজ আজকে। তারপরও যেহেতু এখানে আছে, বসে না থেকে দেখি, ঘুরে দেখি বাজারটাতে আছে কি না। তো আমার সাথে আমি যে হোস্টেলে উঠছি, হোস্টেলটা সম্পর্কে তো বলি নেই। হোস্টেলটা আসলে 8 জনের একসাথে রুমে থাকি আমরা। তো এখানে আমার এই রুমে আরেকজনের সাথে পরিচয় হয়েছে, উনি কলকাতা থেকে আসছেন। তো এখানে হোস্টেলের ক্ষেত্রে হোস্টেলের পরিবেশ সব কিছুই ঠিক আছে, সব কিছু বেটার ছিল। কিন্তু একটা জিনিস প্রবলেম, সেটা হচ্ছে যে শাওয়ার নাই, হ্যান্ড শাওয়ার নাই। তো হ্যান্ড শাওয়ার না থাকলে যে প্রবলেমটা হয় আসলে, ওই যে ক্যাঙ্গারু স্টাইলে গিয়ে রুমে হইলে ক্যাঙ্গারু স্টাইলে গিয়ে ওয়াশরুমে যাইতে হইতো, মানে গোসলখানায়। কিন্তু এখানে শাওয়ার রুমটা আর টয়লেটটা আলাদা বিধায় ওই অপশনও নাই, জাস্ট টিস্যু ইউজ করতে হবে আপনাকে। তো 2 জন থাকলে সবচেয়ে বেটার। 2 জন থাকলে একটা রুম নিয়ে নেওয়া যায়, প্রাইভেট একটা হোটেলে রুম নিয়ে নেওয়া যায়, তো ওইটাই বেটার। আজকে ওয়েদারটা একটু রোদ দেখা যাচ্ছে, একটু মোটা গেঞ্জি পরছি আজকে, কারণ চিন্তা করলাম যে গতকালকে একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল, নর্মাল পরিবেশ ছিল আর কি। তো চিন্তা করলাম যে আজকে একটু মোটা গেঞ্জি পরি, কিন্তু এখন দেখলাম যে একটু গরমই লাগতেছে। তো যে বাজারের অসম্ভবত এন্ট্রি করতেছি, এটা এখান থেকে বাজারটা শুরু আর কি, গ্রিন বাজার। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই জায়গায় বাজারটা বন্ধ, কিছু দেখাইতে পারবো না। হয়তো বা আরেকদিন আসতে পারবো কিনা, সময়টা অন্যদিকে যদি মুভ করে তাহলে সময়টা কভার করতে পারবো কিনা শিওর না। চলো চলো, উনি আসলে ব্লগ করে, যা দেখলাম আমার সাথে কলকাতার যে ভাইটা। তো এখানে রাস্তায় দেখলাম কিছু ফ্রুট বিক্রি করতেছে। তো ফ্রুটের দাম জিজ্ঞেস করলাম, এই যে ফ্রুটগুলো আপেল, আপেলের প্রাইস জিজ্ঞেস করলাম, বললো যে 450 টেঙ্গে। 450 টেঙ্গে মানে হচ্ছে কি আপনার বাংলা টাকা 112 টাকা পড়বে। তো খারাপ না, প্রায় অলমোস্ট সেমই আমাদের মতো। খাবার দাবার এখনও খাই নাই সকালবেলা। তো যেহেতু খাবার দাবারের প্রবলেম, তো অন্য কিছু না খেয়ে আপেল খাওয়াটাই বেটার মনে করলাম আর কি। কয়টা আপেল কিনে নিই। 400 ডিসকাউন্ট? No discount. 400. 400? Yeah, 400. 400? Okay. আচ্ছা, ডিসকাউন্ট দিছে তাইলে। হ্যাঁ, Hello. একটা দিন না, হাফ কেজি না নেন, পরেও খাওয়া যাবে, সমস্যা তো নেই। সামনে চলে আসছে, পুরোটা ভিতরটাই হচ্ছে পুরোটা মার্কেট। বাট প্রবলেমটা হচ্ছে যেহেতু বন্ধ, কালকে আবারও আসতে হবে। তো একটু আগে আপেল খাইলাম,
আপাতত কিছুই খাইনি, আপেলটা খেয়ে অতটা তৃষ্ণা মেটে নাই কিছুক্ষণের জন্য আপাতত। আর পানি কিনলাম একটা 1 লিটারের পানি কিনে যেটা হয়েছে কি বাংলার আপেল কিনলাম এখানকার 400 টেঙ্গে দিয়ে, আর পানি কিনছি 450 টেঙ্গে দিয়ে। তো যেটা হয়েছে কি আসলে পানির দাম দুবাইতেও এত পানির সমস্যা, এত মানে মরুভূমির দেশ, ওখানেও কিন্তু পানি অতটা দাম না। 1 লিটার পানি 45 টাকা বাংলা টাকায় পাওয়া যেত 1-1.5 লিটার এগুলো। বাট এখানে হচ্ছে কি আপনার বাংলা টাকায় প্রায় 100 টাকার উপরেই পড়ে গেছে আর কি পানির দাম। সো পানির ক্ষেত্রে আসলে এক্সপেন্সিভ, কিছু কিছু জিনিসের ক্ষেত্রে মনে হলো যে দাম কম, আবার কিছু কিছু জিনিসের ক্ষেত্রে বেশি। তো অ্যাভারেজে এখনও পুরোপুরি এক্সপ্লোর করা ছাড়া বলতে পারবো না যে আসলে কতটুকু হাই প্রাইস এখানে। তো যাই হোক, ভিডিও স্টার্ট করে দিলাম আজকে সেকেন্ড ডের মতো। স্বাগতম জানাচ্ছি সবাইকে দ্বিতীয় দিনের ভিডিওতে আলমাটি থেকে, আলমাটির গ্রিন বাজার থেকে। মোটামুটি প্রাইস আছে এখানে, সবজি টবজি সেল করতেছে। কাঁচামরিচের দাম 300 টাকা, এই যে মরিচটা 250। এদের লেখাগুলোর যে জিনিসটা হচ্ছে কি, এদের লেখাগুলো অনেকটা ইংলিশের মতোই, যে দেখা যাচ্ছে কিনা ইংলিশের মতোই, কিন্তু পড়তে পারবেন না। পি মানে টিওপি, এটা টিওকে আসলে ও বুঝেছে কিনা সেখানে। পি মানে হচ্ছে যে পি যেটা দেখছি ওটা কিন্তু আর, তাহলে হবে যে টর। বাট লেখাটা পড়তে কষ্ট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি লিখছে দেখি। এখন এখান থেকে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করব। এখানে যে একটা অ্যাপ ইউজ করতে হয়, অ্যাপটা সবচেয়ে সহজ আর কি। ওই অ্যাপটা ইউজ করলে, ইয়ানডেক্স নামের একটা অ্যাপ আছে এখানে, ওই অ্যাপটা ইউজ করলে হবে কি আপনি ওখানে ম্যাপ পেয়ে যাবেন। এখানকার ম্যাপ, ফুড ডেলিভারি, তারপরে হচ্ছে যে ট্যাক্সি, সব কিছু, বাসের ইনফরমেশন, মানে কোন বাসে কোন জায়গায় যাইতে হলে, বাসে করে যাইতে হলে কোন বাসে করে যেতে চাচ্ছেন, কয় নাম্বার বাস উঠবেন, এইসব ইনফরমেশনগুলো ওই ইয়ানডেক্স নামের অ্যাপটা ইনস্টল করলে আপনি সব কিছু পেয়ে যাবেন। আপনার জন্য এখানকার চলাফেরাটা সহজ হয়ে যাবে। তো আমার মতে আর কি যে ইয়ানডেক্স অ্যাপটা খুবই ইম্পর্টেন্ট এখানকার চলাফেরার জন্য। আর অবশ্যই একটা গুগল ট্রান্সলেটর। এখন এখানে দেখতেছি বাজারে কিছু অংশ খোলা আছে। এইখানে যে নর্মালি বিভিন্ন টাইপের ফল ফ্রুট এগুলো সেল করতেছে। তো আরেকটা বিষয় লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে যে এই যে বাজার, এখানে মোটামুটি কিছু সবজি টবজি সেল করতেছে। একটা বিষয় নোট করার মতো, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা দোকানদারি কিন্তু মহিলা, পুরুষদের কাউকে দেখতেছে না যে দোকানদারি করতে এখানে। আর এদিকে কিছু আবার জুতা সেল করতেছে। যে পুরো মার্কেটটাই বন্ধ, গেটের মাথায় কিছু সেল করতেছে আর কি। এখানে কিছু এই অংশে চালু আছে, একটু মানুষজনের ভিড় দেখা যাচ্ছে টুকটাক। কিছু বেকারির দোকান, কিছু টোস্ট বিক্রি করতেছে, পিজা, তারপর ডোনাটস 350 ডোনাটসগুলো, এগুলো ব্যাটার মনে হচ্ছে আর কি, এগুলো খাওয়া যায়। ফ্রেঞ্চ ফ্রাই আছে, তারপরে শর্মা আছে এখানে। ভিডিও করতে দিচ্ছে না। এগুলো কি কে জানে, সব মিষ্টি জাতীয় জিনিস, সব মিষ্টি, বিভিন্ন টাইপের মিষ্টি, মিশ্রি টাইপের আর কি। এই যে এগুলো, এই যে এইগুলো খাওয়া যায়, এগুলো একটা খাইলে পুরোপুরি পেট পুরো ভরে যাবে। অনেক কিছুই দেখা যাচ্ছে, এর নামটা বলতে পারতেছি না, কি যে কিছু বিচি, সব দাদিগুলো এখানে দোকানদারি করে। হ্যালো, আর এগুলো সব মিষ্টি টাইপের জিনিস। মোবাইলের দোকান, এগুলো হচ্ছে বাজারের যে আউটসাইডে যে বন্ধ থাকাকালীন বিভিন্ন জায়গায় কিছু এক্সট্রা মার্কেট বসে না, ওই টাইপের আর কি। এখানে একটা স্ট্রিট ফুড পাইছি, বাট কি দিয়ে আইটেমটা? পিলাফ, হ্যাঁ এটা সম্ভবত পিলাফই হবে। আমাদের বিরিয়ানি বা ওই টাইপেরই, এটা বা চিকেন ফ্রাইড রাইস, ওইটা। এটা হচ্ছে বিফ আর কি, এখানে বিফ, হ্যাঁ এটা বিফ, কিন্তু তেলে পুরো জব করতেছে। খাওয়া যায় এমনি, খারাপ না। আপনার তো বিফ খান না? না, আমি এত তেল দিতে কিছু খাওয়া না। বুঝছি। দেখি আর কিছু দেখেন। তো খাবারটা দেখে পিলাফটা খাওয়া যায় আর কি, অনেকটা বিরিয়ানির মতো। খাবারটা দেখে আসলে
রুচিটাই চলে গেছে, প্রচুর তেল ইউজ করছে। আর এখানকার এখানে একটা স্ট্রিট ফুড দেখা যাচ্ছে, সম্ভবত মাছের, এটা হচ্ছে মাছ। কি মাছ এগুলো? হ্যাঁ, এই যে এটা পুরোটা, এটা একটা মাছ। দিস ওয়ান ফিশ, ফিশ ফিশ। আচ্ছা, মাছটা আছে ফিশ, এটা বুঝতেছেন, টোটাল ইংলিশ বুঝে না। এটা হচ্ছে পুরোটা একটা মাছ, মাছকে আসলে শুটকি বানিয়ে রাখছে। এটার দাম হচ্ছে 3800, মানে বাংলাদেশি টাকা 900 টাকার মতো এক পিসের দাম। আর এটা হচ্ছে 1800, তাহলে 600 টাকা, 450 টাকা করে বাংলা টাকায় আর কি। নাইস। হোয়াট ইজ দিস? কোক? আচ্ছা আচ্ছা, কোক। এ হচ্ছে এখানকার কাহিনী। 38। অল্প গরম পড়তেছে, এরা এটাকে গরম বলতেছে আর কি, আমাদের জন্য গরম। মা ও বলতেছে অনেক গরম পড়তেছে, এই জন্য এটা খাচ্ছে, এই যে কোকটা খাচ্ছে। এটার ভিতরেই পুরো মার্কেটটা, এটার ভিতরের সাইডে আজকে যেহেতু বন্ধ, সব গেট বন্ধ, এগুলো আউটসাইডে মার্কেট দোকানগুলাই। তো যে দেখেন এখানকার বাসাটার কি ব্যাপারটা, এই যে জালান জালান জাপান মানে কি রেখেছে, জালান জালান মানে হচ্ছে জাপান, এলটা মনে পি বুঝাইছে, জালান জালান জাপান, সম্ভবত জাপানি জিনিসপত্র ওখানে সেল করে। দেখি অন্য কোথাও করতে হবে এখন। আপাতত একটু কিছু মানি এক্সচেঞ্জে যেতে হবে, কারণ এখানে টাকা ছাড়া চলাই যেতেছে না। এখানে আসলে অবশ্যই কিছু টাকা ক্যাশ রাখতে হবে, কার্ড দিয়ে সম্পূর্ণ চলা যাবে না, যা বুঝলাম আর কি। অনেক জায়গায় কার্ড অ্যাকসেপ্ট করে না। এখানে সম্ভবত জাপানি জিনিসপত্র সেল করে। নামটা কি অদ্ভুত না, জ্বলন জ্বলন জাপান। হ্যাঁ, এখনো পর্যন্ত এখানে খাবারের কিছু পাচ্ছি না, সব কিছুই প্রচুর দাম এখানে। এই যে এটার পুরো মার্কেটটাই চারপাশে ঘুরতেছি, এই পাশে আসলাম এখন। আর বুটটা সেল করতেছে এখানে হচ্ছে 350, মানে হচ্ছে বাংলা টাকায় 70-80 টাকার মতো পড়বে। আর এখানে কিছু পাফস আছে, পাফস বলতে এটা, এই যে এগুলোর নাম এখানে কি বলো আমি শিওর না, এই যে স্যান্ডউইচের মতো, এটার দামও 70-80 টাকা বাংলায় পড়বে। তো লাস্ট পর্যন্ত এটাই খাইতে হবে এখান থেকে, জুস টুস দিয়ে। চলুন এটাই খাই। আপনি এটা খাবেন, বোটটা খাবেন? আমি তাহলে এটাই খাই। অবস্থা এটার নিলাম 350 টাকা দিয়ে। কিছু মাংস আছে ভিতরে, গরুর মাংস, মিট, চিকেন, তারপরে চিজের আছে একটা। আজকের দিনটা আসলে পুরোটাই লস, কারণ যেহেতু আজকে এখানে হলিডে। এখানে হলিডে সিস্টেমটা হচ্ছে আমাদের দেশে যেরকম বৃহস্পতি শুক্র, মানে বৃহস্পতিবার হাফ থাকে আর শুক্রবার ফুল অফ থাকে। আর বাইরের ক্ষেত্রে দেখা যায় শনিবার হাফ ডে, রোববার ফুল মানে অফ থাকে, আর সোমবার হাফ ডে। তো হাফ ডেটা আসলে ওরা ফুল অফের মতো মেনটেন করে। তেমন কেউ এখানে মানে সারাদিনই কাজে কর্মে তেমন না, ঘোরাঘুরি বেশি করে। তো যাও একটু বাসে উঠলাম। এই যে এখানকার সিনারিটাই দেখেন, পরিবেশটা এখন অনেকটা সন্ধ্যার দিকে। এখন বাজতেছে হচ্ছে এখানকার টাইম 6:40। তো 7:10-এর দিকে অন্ধকার হবে। তো যাচ্ছিলাম কোকতবে, ওখান থেকে আসলে পুরো সিটিটা দেখা যায়, সিটি ভিউটা। তো আমার সাথে একজন যাকে দেখছেন এতক্ষণ, ও হঠাৎ করেই একটা বাস উঠছিলাম আমরা, হঠাৎ করেই বাসের একটা স্টেশন আগেও নেমে গেছে। বাট আমি নামি নেই, কারণ আমি ড্রাইভারের সাথে একটা ইনফরমেশন নিচ্ছিলাম, ট্রান্সলেট করে ওইখানে দেরি হয়ে যাওয়াতে আমি পরের স্টেশন নামছি। এরপর আমি ব্যাক করে কিছুক্ষণ হেঁটে হেঁটে দেখলাম ওকে পাই কিনা, যেহেতু নাম্বার আমার কাছে নাই, কিন্তু পাইলাম না। তো চিন্তা করলাম কিছু তার করার নাই, সামনের দিকে হাঁটি। তবে মানে একদম পাহাড়ের উপরে আর কি, কেবল কারে করে উঠবো। তো চিন্তা করলাম যখন সোজা চলে যাই, একলা একলাই যেতে হবে, কিছু করার নেই আর কি। নর্মালি তো একলাই ঘুরি, তো যেহেতু ওর সাথে ছিল, একসাথেই প্ল্যান করছিলাম। তো এখন সামনেই যাচ্ছি, এই সামনের জায়গাটা থেকে ম্যাপে দেখাচ্ছে বামে যেতে হবে। তো দেখা যাক সন্ধ্যায় গিয়ে আসলে মজা হয় কি না। একটু আলো থাকতে যেতে পারলে বেটার হইতো আর কি, বাট কিছু করার নেই। তো
কক্তবে চলে আসলাম মনে হচ্ছে আর কি, যে কক্তবে লেখা আছে এখানে। যাই হোক, এখন কেবলওয়ে স্টেশন দিকে যেতে হবে। ওখান থেকে সম্ভবত একদম পাহাড়ের উপর চলে যাবে, আমি জানি না কোন পাহাড়ের উপর নেবে। পাশেই আছে নোভোটেল হোটেল, ওই যে উপরে কেবলওয়ে কেবল কারের ইয়ে দেখা যাচ্ছে। ওখান থেকে একটু ভিউটা নিতে পারতাম, আলো থাকতে দেখি, তারপরও কিছুক্ষণের মধ্যে পৌঁছাতে পারলে কিছু সিন নেওয়া যাবে। আমার পিছনে যেটা দেখছেন এতক্ষণ, এটা হচ্ছে আসলে এই যে এটা হচ্ছে আসলে পার্লামেন্ট, শুনলাম একজন থেকে। মূল কেবল স্টেশন কার স্টেশনটা হচ্ছে এই জায়গায়। এখানে প্রচুর লম্বা জাম দেখতে চাই। হাই, এইখানে তো উঠতে আধা ঘন্টা মনে এখানেই যাবে, অনেক সময়ের ব্যাপার স্যাপার। টিকিটটা কোন দিক থেকে নিব দেখা যাক। প্রচুর জ্যাম, বিশাল লম্বা লাইন টিকিটের লাইনটা পার হয়ে আসলে কতক্ষণে যেতে পারবে শিওর না। এই যে এখান থেকে কেবল কারগুলো পরে চলবে। যা বুঝতেছে অনেক সময়ের ব্যাপার। লাইন থেকে বেরিয়ে আসছি কারণ পসিবল না। যা বুঝতেছি এখন 100 জনের উপরে মানুষ আছে এখানে। দ্যাট মিনস প্রতি একটা 5 মিনিট আপ ডাউন করতেছে। তো যে ক্যালকুলেশন করলাম এই মানুষগুলোকে দিয়ে প্রতিটাতে 4 জন করে মানুষ যাচ্ছে, তাহলে এটা মোটামুটি আর আলো পাওয়া পসিবল না, অনেক লেট হয়ে যাবে। তো ঘন্টা দেড়েকের ব্যাপার স্যাপার আছে, লাইনে দাঁড়ায় থাকতে কষ্ট আছে। তো সব মিলে চিন্তা করলাম যে আজকে আর যাবো না, কালকেই যাব অন্য একটা সময়ে। তো আজকের দিনটা আসলেই পুরোটাই কেমন জানে গেল, মানে কোনো কিছু ঠিক মতো হইলো না। গ্রিন বাজার অফ, তারপরে এখানে লাইনের জন্য যেতে পারিনি, তারপর হচ্ছে সব কিছু শুধু ওনাকে যার সাথে এখানে পরিচয় হয়েছে ওনাকে মিসিং করলাম। তো সব মিলে আর কি আসলে আজকে আর পসিবল না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর তেমন একটা ভালো লাগতেছে না আজকের দিনটাতে। তার চেয়ে সিম্বুলাক গেলে, সিম্বুলাকের ওখানে আরও কেবল কাজ, ওইটা আরও অনেক বেশি ইন্টারেস্টিং। আমি ভিডিওতে দেখছি, মানে অনেক বেশি সুন্দর সিনারিগুলো। এখানে বাসে যাওয়া যায়। তো বাসে গ্রিন বাজার থেকে 50 মিনিটের মতো লাগতো বিদায়। আমি বাসে যাইনি আর কি, এখানে চলে আসলাম। তো যে ওই কেবল কার থেকে আসলে একটা ভিউ নেওয়ার জন্যই, এদিক থেকে ভিউটা দেখার জন্য সিঁড়িটা এখানে চলে আসলাম, বাট পসিবল হচ্ছে না। এই যে দেখেন রাতের বেলা, এটা এখানে যখন আপনি পার হইতে চাবেন তখন এই যে এখানে টাচ করলে হবে এই জায়গাটাতে। তো আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে আবার সেকেন্ডও দেখায়, সেকেন্ড দেখাচ্ছে যে কত সেকেন্ড আছে। আর এটা মানে মানুষের পারাপারের জন্য। আর একটা বিষয় হচ্ছে যখন আপনি মানুষ পারাপারের সময় হয়ে যাবে তখন এখানে একটা লাইট জ্বলে যাবে। এই যে দেখেন পুরো আলোকিত হয়ে গেছে, মানে মানুষ যতক্ষণ পার হবে ততক্ষণ পুরো এই যে এই লাইটগুলো অটোমেটিক জ্বলে যাবে। মানুষ পার হওয়া শেষ করে লাইটটা বন্ধ হয়ে যাবে, আর 4 সেকেন্ড বন্ধ হয়ে গেছে।